বাপেরটা পড়তে লজ্জা করে না? আর আমার বাপ বড় চাকরি করে তোর কিরা হয়েছে? আমার বাপের দেখবি? চল তুই আমার বাপেরই দেখবি, চল আয় আয় চল, আমার বাপ কি করে আমি আজকে তোরে দেখাবো। এ বন্ধু কনে নিয়ে যাচ্ছিস রে? যা কবি হ্যাঁ সমস্যা নেই। আরে মুখে কুয়ে তোরে কি বোঝাবো, তোরে সরাসরি দেখাবো আয়। ওই দেখ, ওই যে লোকটা হাইটে যাচ্ছে না, মানুষের কাছে হাত পাততেছে, উনি আমার বাবা। আর তোর বাপের থেকেও ছোট কর্ম করে, আর ওইভাবে হাত পেতে পেতে আজকে আমাকে কলেজে ভর্তি করাইছে। আর তুই তো নিজের বাপের কর্ম নিয়ে তাহলে ছোট করতেছিস। এবং ওই মানুষটা মানুষের কাছে হাত পাইতে পাইতে গায়ের এই নিত্য প্রয়োজনীয় শার্ট আমারে এত বড় করেছে, আমারে অনার্সে ভর্তি করাইছে। এবং আমারে দেখে কি তোরা কখনো বুঝতে পারিস যে আমার বাপ রোডে ঘাটে এরম হাত পাইতে বেড়ায়? আর একটা কথা কি জানিস, আমরা অল্প কিছুতে শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ আমাকে যতটুকু দিয়ে পাঠাইছে আর যেভাবে রাইখেছে, আলহামদুলিল্লাহ। এ বন্ধু এখন কি কবি ক? আমার বাপে যে রোডে ঘাটে মানুষের কাছে হাত পেতে বেড়ায় না, আমার একটু লজ্জা হয় না, একটু পরিচয় দিতে সংকোচ বোধ হয় না? কারণ ওই মানুষটাই হাত পাইতে পাইতে আমারে বড় করতেছে, কষ্ট করতেছে। আর তোর বাপ ছোট কর্ম করে বলে তুই নিজেই যেভাবে অপমান করতেছিস, বাপের পরিচয় দিতে লজ্জা পাচ্ছিস নে? আমি আমার এই বাপের কর্মের জন্য নিজেরা অনেক বড় মনে করি। কারণ এই সমাজে অনেক ছেলে মেয়েরে তাদের বাবা মার জন্মের পরেই রাস্তাঘাটে ফেলাই তুই চলে যাচ্ছে। সেই জায়গায় আমার বাপ তো ওই কর্ম করে হলেও আমার এই পর্যন্ত আইনেছে, বড় করেছে, পড়ালেখা শিখিয়েছে। এ বন্ধু জানা ঢাকার শহরে এ বন্ধু বিভিন্ন জায়গায় শুনিস নে, বাপ মা আলাদা হয়ে গেছে আর সন্তান নেশাখোর হয়ে গেছে, না হলেই মানুষের কাছে দুঃসাই খেয়ে বেড়াইছে। সেই জায়গায় তোর বাপ ওই মুসির কাজ করে তোর পড়ালেখা শিখিয়েছে, বড় করেছে। বন্ধু বাপরে এখনো সময় আছে, সম্মান দে। আর আমাদের বন্ধু বান্ধব জায়গার বাড়ি গাড়ি টাকা পয়সা দেখিস নে, তাদের বাপরা কি সবাই হালাল পথে উপার্জন করে? বন্ধু ওদের বাপের গাড়ি আছে, টাকা পয়সা আছে, বিলাসবহুল ভাবে চলাফেরা করে। ওদের সাথে তাল মিলিয়ে চলতে তো আমি আর তুই পারবো না।